বন্ধুরা, কাল টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনাল সকাল 6টায় সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান, আর দ্বিতীয় সেমিফাইনাল যেটা হলো রাত 8টায় ভারত বনাম ইংল্যান্ড। আজকে এই ভিডিওতে কথা বলবো যে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে, যে ম্যাচ নিয়ে ঘিরে আছে বন্ধুরা 140 কোটি মানুষের প্রত্যাশা, আশা, সব কিছুই কিন্তু টিকে আছে আমাদের টিমের প্রতি। এই ইংল্যান্ডের টিমের সামনাসামনি বা মুখোমুখি আমরা হয়েছিলাম 2022 টি-20 বিশ্বকাপে, যেখানে আমাদের একতরফাভাবে 10 উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডের টিম, যেখানে জনি বেস্টো আর জস বাটলার মেরে আমাদের একেবারেই নেস্তানাবুদ করে দিয়েছিল। আর কাল সেই বদলা নেওয়ার পালাটা কিন্তু থেকেই যায়। যদিও ভারত ইংল্যান্ডের থেকে একটু হলেও শক্তিশালী আছে, তা সত্ত্বেও বন্ধুরা বলবো যে ভারতীয় দলের কিছু কিছু ভুল, যে ভুলটা না শুধরালে হয়তো ইংল্যান্ডের সাথে আমরা সেমিফাইনাল হেরেও যেতে পারি। এখন যে প্রশ্নটা সবার মনে আসছে যে কালকে ম্যাচটা হবে, তো ম্যাচ না হলে কে জিতবে, ইংল্যান্ড না ভারত? বন্ধুরা, গায়ানাতে কাল 60% বৃষ্টির সম্ভাবনা আছে, হয়তো বৃষ্টি হতেও পারে। এমন হতে পারে বন্ধুরা, যদি বৃষ্টিতে টোটালি খেলা না হয়, তাহলে কিন্তু এটা তোমাদের বলে রাখি যে তোমরা এটা নিশ্চিন্তে থাকো, যদি ম্যাচ না হয় বৃষ্টির কারণে, তাহলে ভারতকে চ্যাম্পিয়ন করে দেবে, মানে ভারতকে ওই ম্যাচে চ্যাম্পিয়ন করিয়ে দিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে দেবে। এটা হচ্ছে ক্রিকেট রুলস। তার কারণ গ্রুপ এ থেকে ভারত টপ করছে 6 পয়েন্টের সাথে, আর গ্রুপ 2-এ ইংল্যান্ড তারা দ্বিতীয় স্থানে। সুতরাং যেহেতু ভারত টপ করছে, সেহেতু ভারতের রান রেট, ভারতের পয়েন্ট বেশি, সেহেতু কালকের সেকেন্ড সেমিফাইনাল যদি না হয় বৃষ্টির কারণে, তাহলে ভারত সরাসরি চলে যাবে ফাইনালে। আর যে কথাটা বন্ধুরা বলতে চাই যে সেমিফাইনালে ভারতের যে সমস্যাগুলো পড়তে হতে পারে, সেটা হচ্ছে বিরাট কোহলির অফ ফর্ম। বিরাট কোহলি রান করতে পারছে না। সবথেকে বড় প্রশ্ন যে রবীন্দ্র জাডেজা কী হচ্ছে। বন্ধুরা, এই কথাটা কেউ বলে না, বিগত 10 বছর ধরে রবীন্দ্র জাডেজার টি-20 বিশ্বকাপের রেকর্ড জঘন্য। তাহলে রবীন্দ্র জাডেজার ভূমিকাটা কি? দেখো, আমরা ম্যাচ জিতছি বলে তার উপর কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু রবীন্দ্র জাডেজার ভূমিকাটা কি? কেন তাকে বাদ দিয়ে যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে ঢোকানো হচ্ছে না? জয়সওয়াল ওপেনিং করবে, বিরাট কোহলি নাম্বার 3-এ খেলবে, প্রয়োজন পড়লে 4-এ ঋষভ পান্থ, আর না হয় 4-এ সূর্যকুমার যাদব খেলবে। শিবম দুবের প্রতি যে প্রত্যাশাটা ছিল ভারতবাসীদের, সেই প্রত্যাশা অনুযায়ী শিবম দুবে একেবারে ব্যাটিং করতে পারছে না। দেখো, বোলাররা আমাদের ম্যাচ জেতাচ্ছে, তাই বলে এই না যে সেমিফাইনালে আমাদের বোলাররা জিতাবেই, এমন কিন্তু না। আমরা ওদিকে যদি দেখতে যাই, অস্ট্রেলিয়ার সাথে রোহিত শর্মার ওই 94 রানটা যদি না হতো, তাহলে হয়তো আমরা মুশকিলে পড়ে যেতাম বন্ধুরা। যদি আমাদের বোলাররা ম্যাচ না জেতাতো, তাহলে আমরা মুশকিলে পড়ে যেতাম। কিন্তু আর কতদিন? বিরাট কোহলি যে ওপেনিংয়ে রান করতে পারছে না, তার যে ফেভারিট পজিশন 3 নম্বরে কেন খেলানো হচ্ছে না কে জানে। যে রবীন্দ্র জাডেজার কোনো পারফরমেন্স নেই, বিনা পারফরমেন্সে ভারতীয় দলে বছরের পর বছর খেলে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। যে শিবম দুবে পারফর্ম করতে পারছে না, যে শিবম দুবেকে দিয়ে বোলিং করাচ্ছে না, তাহলে রিঙ্কু সিং তো প্লেইং ইলেভেনে থাকলে অন্তত না হোক শিবম দুবের থেকে 1000 গুণ ভালো খেলতো। দেখো বন্ধুরা, অনেক প্রশ্ন থেকেই যায়। আমরা ম্যাচ জিতছি বলে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু বিভিন্ন প্রশ্ন থেকেই যায় যে এই ইংল্যান্ড টিমকে কিভাবে আটকাবে আমরা সেমিফাইনালে। দেখো, ইংল্যান্ডের সবথেকে 3টে খতরনাক প্লেয়ার, তাদের ওপেনার ফিল সল্ট, জস বাটলার এবং বোলিংয়ে আদিল রাশিদ। যে 3টে প্লেয়ার কিন্তু অন্যান্য টিমদের একেবারে শেষ করে দিচ্ছে। ওপেনিংয়ে যদি জস বাটলার আর ফিল সল্টকে তাড়াতাড়ি আউট করে দেওয়া যায়, তাহলে কিন্তু 70-80% ম্যাচ আমাদের হাতের মুঠোয় থাকবে, যে হিসেবে ইংল্যান্ডের অন্যান্য প্লেয়াররা পারফরমেন্স করছে। বোলিংয়ে জোফরা আর্চার থাকলেও কিন্তু বন্ধুরা আদিল রাশিদ সবথেকে ভয়ানক একটা লেগ স্পিনার। আর গায়ানার যে উইকেট, সেই উইকেটে হয়তো আদিল রাশিদ অনেক সুবিধা পেতেও পারে। সুতরাং এই 3টে ইংল্যান্ডের জস বাটলার, ফিল সল্ট আর আদিল রাশিদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। আর এদিকে ভারত যে ভুলগুলো বারবারই করছে, যে বিরাট কোহলির অফ ফর্ম, বিরাট কোহলি ওপেনিংয়ে রান করতে পারছে না, এটা কিন্তু বড় টুর্নামেন্টের বড় ম্যাচে, যদিও বিরাট কোহলি বড় ম্যাচের সেরা প্লেয়ার, তার সত্ত্বেও কিন্তু একটু টেনশন থেকেই যায়। কেন একটা অ্যাগ্রেসিভ ওপেনার আমাদের দলে খেলাচ্ছে না? কেন জয়সওয়ালকে নিচ্ছে না? কেন রবীন্দ্র জাডেজাকে প্লেইং ইলেভেন থেকে বাদ দিচ্ছে না, যার কোনো ভূমিকা নেই? রবীন্দ্র জাডেজা কিছুই করছে না, না বোলিং করে উইকেট নিচ্ছে, না ব্যাটিংয়ে রান করতে পারছে, কিছুই না। শুধুমাত্র ফিল্ডিংয়ে তো বন্ধুরা তাকে ভারতীয় দলে রাখা যায় না। ওদিকে শিবম দুবের অফ ফর্মও ভারতীয় দলকে চিন্তিত করাচ্ছে, ভাবাচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন যে ইংল্যান্ডকে আটকাতে গেলে ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে পারফরমেন্স করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা আবারও একবার 2022-এর মতো ইংল্যান্ড টিম আমাদের হয়তো সেমিফাইনালে হারিয়ে দিতেও পারে। এটা নিয়ে কিন্তু খুবই চিন্তিত আমরা। এখন দেখা যাক ভারত কালকে কী কম্বিনেশন নিয়ে, কী স্ট্র্যাটেজি নিয়ে ইংল্যান্ডের সামনে মাঠে নামে।